প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, নিরাপদে আছো। আজকে আমরা দেখব অ্যালগরিদম ও ফ্লোচার্টের ধারার যে যোগফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট আমরা গত ক্লাসে লাস্ট ক্লাসে দেখেছিলাম। তারই ধারাবাহিকতা আজকে অনেকগুলি অ্যালগরিদম ফ্লোচার্ট দেখব, যার সবগুলোই হচ্ছে ধারা। আমি কয়েকটা নিয়ম বলে দিব এবং প্রশ্ন দিয়ে দেবো, তোমরা সেইভাবে বাকি সবগুলি করতে পারবে বাসায়, আশা করছি। এখানে প্রথমে দেখো, যেখানে লেখা আছে 1 যোগ 3 যোগ 5 যোগ ... যোগ n পর্যন্ত ধারার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট। তাহলে এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম যে ধারার শুরু যে ধারাটা দেখেছিলাম সেটা ছিল 1 2 3 থেকে n পর্যন্ত। ঠিক সেম ভাবেই এটাও, এখানেও প্রথম পদ হচ্ছে আমার 1, শেষ পদ হচ্ছে n। একই রকম ভাবে আমার অ্যালগরিদমটা আমি একটু লিখিয়ে দেখাই যে কেমন হবে, আগেরটার সাথে এটার পার্থক্য কেমন হচ্ছে। প্রথমে আসো ধাপ 1-এ। ধাপ 1 আমরা জানি সবসময় শুরু দিয়ে হয়। এরপরে ধাপ 2-এ হচ্ছে ইনপুট নিতে হয়, যেখানে ইনপুট নেওয়ার ক্ষেত্রে আমরা শেষ পদ যেটা সেটা আমরা করব, যেখানে শেষ পদ হচ্ছে n। তাহলে আমরা এখানে লিখব ইনপুট হিসেবে n এর মান গ্রহণ করি, ইনপুট হিসেবে n এর মান গ্রহণ করি। এরপরে ধাপ 3-এ আমরা জানি যে এখানে প্রক্রিয়াকরণের ধাপ শুরু করতে হয়। তাহলে স্বাভাবিকভাবে আগের মতোই হবে। এখানে এটা যেহেতু যোগের ধারা, তাহলে আমাকে এখানে s এর মানটা ধরতে হবে 0, আর এখানে প্রথম পদ হচ্ছে 1, তার মানে i সমান 1 ধরি। এরপরে ধাপ 4। ধাপ 4-এ আমরা আগের মতোই তুলনা করব যে i এর মান বড় নাকি n এর মান বড়। আমরা ধারার প্রশ্ন দেখে বুঝতে পারছি যে যেহেতু প্রথম পদ আমার 1 থেকে শুরু হয়েছে, তাহলে 1 3 5 n পর্যন্ত যখন যাবে তখন সে অবশ্যই n এর মানটা 1 এর থেকে সেটা বড় হবে। তো বোঝাই যাচ্ছে যে আমার কন্ডিশনটা এরকম হবে যে i যদি n এর থেকে ছোট হয় তাহলে 5 নং ধাপে যাই, তাহলে 5 নং ধাপে যাই। এরপরে ধাপ 5 হচ্ছে আমরা একটা সূত্র ফলো করি। সেই সূত্রটা হচ্ছে s = s plus i, i = i প্লাস হচ্ছে কত হবে সেটা নির্ভর করতেছে তোমার দ্বিতীয় পদ থেকে প্রথম পদের বিয়োগফল যা তাই। তার মানে আমার এখানে দ্বিতীয় পদ হচ্ছে 3 আর প্রথম পদ হচ্ছে 1, তাহলে 3 থেকে 1 গেলে থাকে হচ্ছে 2, তাহলে এখানে i এর সাথে যোগ হবে 2। তাহলে সূত্রটা দাঁড়ায় হচ্ছে s = s plus i এবং i = i plus 2 সূত্র ব্যবহার করে ধারার যোগফল নির্ণয় করি, ধারার যোগফল নির্ণয় করি। আর ধাপ 6 হচ্ছে যোগফল s প্রদর্শন করি। ধাপ 7-এ হচ্ছে শেষ। অর্থাৎ আগের ধারার সাথে আগের অ্যালগরিদমের সাথে এই অ্যালগরিদমের পার্থক্য শুধুমাত্র 5 নাম্বার ধাপে, যেখানে লেখা হয়েছে i = i plus 2। তার কারণ এখানে হচ্ছে ধারার দ্বিতীয় পদ হচ্ছে 3, প্রথম পদ হচ্ছে 1, 3 থেকে 1 গেলে থাকে 2, তার মানে এখানে i এর সাথে 2 যোগ হচ্ছে। এছাড়া বাকি সব কিছুই আগের মতো আছে। আমি আবার একটু বলে দিচ্ছি। ধাপ 1-এ হচ্ছে শুরু, 2-এ হচ্ছে আমরা সবসময় জানি 2-এ ইনপুট নিতে হয়, সেই ইনপুটটা হচ্ছে শেষ পদ যেটা সেটাকে ধরতে হয়, যে ইনপুট হিসেবে n এর মান গ্রহণ করি। ধাপ 3-এ হচ্ছে সামেশন 0 ধরতে হয়, আর প্রথম পদ হচ্ছে 1, যেহেতু ধারা 1 থেকে শুরু হয়েছে সেটা আমরা ধরবো। ধাপ 4-এ হচ্ছে আমরা তুলনা করবো যে i বড় না n বড়। যদি i ছোট এবং n বড় হয় তাহলে আমরা 5 নাম্বার ধাপে যাব। 5 নাম্বার ধাপে কি আমরা দুটো সূত্র ফলো করব। সূত্র দুটো হচ্ছে s = s plus i, i = i plus 2 সূত্র ব্যবহার করে ধারার যোগফল নির্ণয় করি। আর 6-এ হচ্ছে যোগফল s প্রদর্শন করি, আর 7 নম্বরে হচ্ছে ধারাটা শেষ হচ্ছে। এরপর আমরা দেখব যে ফ্লোচার্ট কি দাঁড়ায়। ফ্লোচার্টটা একই রকম হবে, আগেরটার মতোই হবে। আমরা একটা ফ্লোচার্টটা দেখি।
স্টার্ট, এরপর হচ্ছে ইনপুট n, এরপর আস্তে আস্তে আমরা প্রক্রিয়াকরণে যাচ্ছি, s = 0, i = 1। এরপরে আমরা তুলনা করব। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমরা এই বক্সটা ব্যবহার করি যে i ছোট n বড় হলে, অর্থাৎ ইয়েস হলে আমরা 5 নম্বর ধাপে যাব, যেখানে হচ্ছে s = s প্লাস i, i = i প্লাস 2। এই ধাপটা থেকে আবার সেটা রিপিট হবে, বারবারই আমাকে ধারার প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ হবে n পর্যন্ত নির্ণয় করতে হবে। আর যেদিকে আমার নো হবে সেদিকে হচ্ছে আমার আউটপুট প্রদর্শন, অর্থাৎ প্রিন্ট s, আর এদিকে হচ্ছে শেষ হবে। এই হচ্ছে আমার 1 3 5 n পর্যন্ত ধারার যোগফলের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। একই রকম ভাবে আমরা যদি করি, যে পরেরটা যদি আমরা দেখি যে পরেরটা কি দাঁড়ায়, পরেরটা হচ্ছে আমার 2 4 6। অনেক সময় পরীক্ষায় প্রশ্ন এভাবেও দেয় যে জোড় সংখ্যা ধারা যোগফল নির্ণয় অ্যালগরিদম ও ফ্লোচার্ট। তাহলে জোড় সংখ্যা বলতে আমরা বুঝি 2 4 6। 2 4 6 যদি উল্লেখ করে নাও দেয়, শুধু যদি বলে যে জোড় সংখ্যার যোগফল নির্ণয় অ্যালগরিদম ও ফ্লোচার্ট, সেক্ষেত্রে আমরা বুঝে নেব যে 2 4 6কেই বোঝাচ্ছে। তাহলে 2 4 6 এর ক্ষেত্রে যেটা হবে, একই রকম ধাপ 1 এ শুরু, ধাপ 2 এ হচ্ছে ইনপুট হিসেবে আই এর মান গ্রহণ করি, ধাপ 3 এ s = 0। কিন্তু এখানে আই এর মানটা পরিবর্তন হয়ে গেছে, কারণ এখানে প্রথম পদ এখন হচ্ছে 2, তার মানে এখানে আই এর মান আমরা ধরবো এখানে 2। এরপরে 4 নাম্বার ধাপ ঠিকই থাকবে, যে যদি i ছোট n বড় হয় তাহলে 5 নাম্বার ধাপে যাই। তাহলে 5 নাম্বার ধাপে গিয়ে কি কোনো পরিবর্তন হবে না, আমরা দেখি যে পরিবর্তন হচ্ছে কিনা। s = s প্লাস i থাকবে, কারণ এটা যোগের, এই জন্য এখানে s = s প্লাস i। আর এখানে হচ্ছে i = i প্লাস 2ই হবে। তার কারণ হচ্ছে এখানে দ্বিতীয় পদ হচ্ছে 4, প্রথম পদ হচ্ছে 2, তাহলে 4 থেকে 2 গেলে 2 থাকে, এই জন্য এখানে i = i প্লাস 2ই হবে। সূত্র ব্যবহার করে ধারা যোগফল নির্ণয় করি, 6 একই রকম ভাবে যোগফল s প্রদর্শন করি, সাথে হচ্ছে শেষ। তাহলে আমার এখানে ফ্লো চার্টের পরিবর্তনটা কি আসতেছে, শুধুমাত্র এই জায়গাটায় পরিবর্তন আসতেছে, যে এখানে i এর মানটা হচ্ছে 2, i এর মান হচ্ছে 2। তাহলে আমাদের 3টা সমান্তর ধারা, তো যোগের ধারা, অ্যালগরিদম ও ফ্লোচার্ট হয়ে গেছে। আগের ক্লাসে একটা ছিল, আজকে 2টা প্রশ্ন হয়ে গেল। আচ্ছা, এরপর আমরা দেখি যে যোগের ক্ষেত্রে আর কি কি পরিবর্তন হতে পারে। যেমন আমি যদি এখানে এরকম লিখি যে আমার এখানে হচ্ছে 1 4 7, আর এখানে যদি আমি ধরি যে এখানে আমার আছে 80 পর্যন্ত ধারা যোগফল নির্ণয় অ্যালগরিদম ও ফ্লোচার্ট যদি আমাকে করতে বলা হয়, তাহলে আমি খেয়াল করব যে আমার ধারাটা পরিবর্তন হচ্ছে কোথায়। ধাপ 1 এ স্বাভাবিকভাবে শুরু, ধাপ 2 এ হচ্ছে এখানে 80, কিন্তু এখানে লেখা আছে কি n। তাহলে আমরা এখানে কি করব, n এর মানটা আমরা 80 ধরবো, যে এর মান গ্রহণ করা, অর্থাৎ n সমান 80 এর মান গ্রহণ করে। যেহেতু আমরা ইনপুটে n এর মানটা 80 ধরে ফেলছি, পরবর্তীতে আমরা n সমান 80 উল্লেখ না করলেও হবে, করতে চাইলে কোনো সমস্যা নাই, উল্লেখ না করলেও হবে। আচ্ছা, এরপরে এখানে s = 0, আর এখানে প্রথম পদ কত 1, তার মানে এখানে i এর মান হবে 1 ধরি। এরপরে 4 নাম্বারটা একই রকম ভাবে, যদি i ছোট n বড় হয় তাহলে 5 নং ধাপে যাই। এখানে চাইলে আমি n সমান 80 লিখে নিতেও পারি, না লিখলেও কোনো সমস্যা নাই, না লেখাটাই বেটার। এরপরে 5 নম্বর ধাপে কি তার আছে, s = s প্লাস i হবে, কারণ এখানে এটাও যোগেরই ধারা। আর i = i প্লাস কত হবে, আমরা একটু বিয়োগ করে দেখি যে 4 থেকে 1 গেলে কত থাকে, 4 থেকে 1 গেলে 2 3 4 3 হয়, অর্থাৎ এখানে পার্থক্য হচ্ছে 3, অর্থাৎ দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে 3 থাকে। একই রকম ভাবে 7 থেকে 4 গেলেও 3 থাকে, তার মানে আমার এখানে যে পার্থক্যটা সেটা ঠিক আছে। তাহলে s = s প্লাস i, i = i প্লাস 3 সূত্র ব্যবহার করে ধারা যোগফল নির্ণয় করি। 6 নম্বর ধাপে হচ্ছে যোগফল s প্রদর্শন করি, 7 নম্বর ধাপে হচ্ছে শেষ। এখন যদি আমরা ফ্লো চার্টে দেখি যে ফ্লো চার্টে কি দাঁড়ায়, ফ্লো চার্টেও এখানে আসবে i এর মান হচ্ছে চেঞ্জ হয়ে প্রথম পদ হচ্ছে 1, আর এখানে i = i প্লাস হয়ে যাচ্ছে, এখানে ইংলিশে লিখছিলাম 1, আর এখানে হচ্ছে 3, আর কোনো পরিবর্তন নাই, একই রকম ভাবে। এখন যদি আমি একটু প্রশ্নটা একটু চেঞ্জ করে দেই, যে আমি যদি এখানে এরকম লিখি
বড় সংখ্যা দিয়ে যদি লিখি 221, 223, 225 এবং সেটাও n পর্যন্ত, সেক্ষেত্রে কি দাঁড়াবে? সেক্ষেত্রে দাঁড়াবে সেটা হচ্ছে ইনপুট হিসাবে n এর মান গ্রহণ করে এটা ঠিক থাকবে s = 0, কিন্তু এখানে গিয়ে আমার প্রথম পদ কত? এখন আমার প্রথম পদ হচ্ছে 221, তাহলে আমি এখানে লিখবো 221, আর বাকি সবটাই ঠিক থাকবে। এখানে 23 থেকে 21 গেলে থাকে 2, এখানে 2 হবে, আর কোনো পরিবর্তন নাই। একই রকম ভাবে আমার এখানে ফ্লো চার্টে পরিবর্তন হবে, এখানে i এর মানটা হয়ে যাবে 221, 2 2 1, আর এখানে হয়ে যাবে 2, অর্থাৎ শুরু ইনপুট হিসেবে i এর মান গ্রহণ করি, s = 0, i = 2 to 1, তারপর আমরা এখানে তুলনা করব i ছোট কিনা, i ছোট হইলে 5 নম্বর ধাপে যাব, এটা হচ্ছে আমার 5 নম্বর ধাপ, s = s plus i, i = i plus 2, আর যদি নো হয় তাহলে আমরা প্রিন্ট s করব, ঠিক আছে? আচ্ছা, এখন এই যোগের ক্ষেত্রে যদি আমরা এটা উল্টা করে দেখি যে কেমন দাঁড়ায়। উল্টা বলতে এতক্ষণ তো আমরা ছোট থেকে বড়র দিকে যাচ্ছিলাম, এখন যদি আমরা বড় থেকে ছোটর দিকে যাই, তো যদি আমার এরকম হয় যে আমার প্রথম পদ 10, এরপরে পদ 8, এরপরে পদ 6, এরপরে 4, এরপরে 2, এভাবে যদি হয়, সেটাও আমার n পর্যন্ত। এখন আমার তাহলে ধারা অ্যালগরিদমে কি পরিবর্তন আসবে? অ্যালগরিদমেও এখানেও সেম ভাবে ইনপুট হিসেবে আমরা n এর মান গ্রহণ করব, s = 0 হবে, এখানে i = কত হবে? i = হবে এখানে 10, ঠিক আছে? এখন গিয়ে আমার 4 নাম্বার ধাপটা পরিবর্তন হবে, কারণ এখন আমার i বড় এবং n ছোট, তার মানে আমার এখানে এটা এদিকে ঘুরে যাবে। i বড় n ছোট হয়, তাহলে 5 নাম্বার ধাপে যাই। 5 নাম্বার ধাপে গিয়ে একই রকম ভাবে যেহেতু যোগের s এর সূত্র অর্থাৎ সামেশনের সূত্রটা একই থাকবে, s = s plus i, এখানে গিয়ে কি হবে? i = i minus 2, এখন আমার i এর মান হচ্ছে 10, আর 2 বিয়োগ করলে পরে যে ধারার মান সেটা আমরা পাবো, সেটা হচ্ছে 8, অর্থাৎ এখানে আমার ছোট থেকে বড় থেকে যখন ছোটোর দিকে যাচ্ছে তখন আমার i এর সূত্রটা চেঞ্জ হয়ে যাচ্ছে, যে i = i minus 2 হয়ে যাচ্ছে। সূত্র ব্যবহার করে ধারার যোগফল নির্ণয় করি, 6 s প্রদর্শন করি, 7 শেষ। তাহলে আমার এখানে পরিবর্তন হচ্ছে 3টা, এখানে এসে দাঁড়াচ্ছে হচ্ছে i এর মান হচ্ছে 10, আর এখানে চিহ্ন পরিবর্তন হচ্ছে, আর এখানে হয়ে যাচ্ছে -2, এছাড়া আর কোনো পরিবর্তন নেই। এভাবে তোমরা হচ্ছে সমান্তর ধারা যোগের ধারার যে ফ্লোচার্টগুলি দিলাম সেগুলি তোমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে। পরবর্তী ক্লাসে আমরা যে স্কোয়ারগুলি আছে সেগুলি দেখবো, স্কোয়ারগুলিতেও কিছু পরিবর্তন আছে, সেটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তোমরা সবাই ক্লাসগুলি ফলো করবে, তোমাদের আশা করি তোমরা উপকৃত হবে ক্লাসগুলি থেকে। সবাইকে ধন্যবাদ।